হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 10। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। দেখে নিই আমরা কী কী প্রশ্ন রয়েছে। একের এমসিকিউ প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। উত্তর হবে, প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। পরের প্রশ্ন, ভাত খাবে কাজ করবে এ কথা বলেছিল। উত্তর হবে বামুন ঠাকুর। পরের প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। উত্তর হবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। পরের প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে। উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন, থুতথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো। উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না। উত্তর হবে কঠিন সত্য। পরের প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কি খায়। উত্তর হবে সবুজ। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। উত্তর হবে ক্রোধ। আচ্ছা, উষ্ণ লাল রংটি ছিল। উত্তর হবে হরিণের মাংসের। পরের প্রশ্ন, লাভ সিনে যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল। উত্তর হবে হারমোনিয়াম। পরের প্রশ্ন, আহর্ষ আহর্ষ মাই কিংডম ফর আহর্ষ উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে নেওয়া। উত্তর হবে রিচার্ড দ্য থার্ড। পরের প্রশ্ন, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক ছিলেন। উত্তর হবে আইজেনস্টাইন। পরের প্রশ্ন, কাবুকি থিয়েটার কোন দেশের। উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, রজনীকান্ত বাবু রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন। উত্তর হবে 3 টাকা। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের চরিত্র আছে। উত্তর হবে 2টি। লাল দাগ করাটা কিন্তু নয়, সেটা ভুল আছে। সঠিক উত্তর ক্ষয়ের দিকের অপশানটি হবে। পরের প্রশ্ন, আটলান্টিস হলো। উত্তর হবে উপকথার রাজ্য। পরের প্রশ্ন, বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। পরের প্রশ্ন, মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা 7। পরের প্রশ্ন, ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো জোর কলম রুমুল। পরের প্রশ্ন, কবি রঞ্জন কার উপাধি। উত্তর হবে রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন। উত্তর হবে বেগম আক্তার। পরের প্রশ্ন, বলো 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 সবে গানটি লিখেছেন। উত্তর হবে অতুল প্রসাদ সেন। এবারে 2 দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করব। 2 দাগের 1 প্রশ্ন, মৃত্যুঞ্জয় বাড়িতে কতজন লোক ছিল। উত্তর হবে 9 জন। পরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে। উত্তর হবে শনিবার শুরু হলে 7 দিন, মঙ্গলবার হলে 5 দিন এবং বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে, অন্যবারে শুরু হলে বৃষ্টি সেদিনই থামবে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছিলেন। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনা বেদনা নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে। জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালীরা শরীরকে উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে যে আগুন জ্বেলেছিল তার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। উত্তর হবে কবি সমর সেন মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবনের যন্ত্রণা তথা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। পরের প্রশ্ন, অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন। উত্তর হবে সৌম্যমিত্র রচিত বিভাব নাটকে অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। পরের প্রশ্ন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিল। উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে তরুণ রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, আমি তা পারি না কবি কি পারেন না। উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননের পাশে কবিতায় কবি বলেছেন, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। পরের প্রশ্ন, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কি খালি ধাক্কা দিয়ে বেড়ায়। উত্তর হবে সৌম্যমিত্র রচিত বিভাব নাটকে বলা হয়েছে যে প্রেমের নাটকের দৃশ্যের নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। পরের প্রশ্ন, নানা রঙের দিন এর চরিত্র লিপির বয়স সহ উল্লেখ করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে 2টি চরিত্রলিপি। রজনীকান্ত চট্টোপাধ্যায় হলেন বৃদ্ধ অভিনেতা যার বয়স হচ্ছে 68 বছর। কালীনাথ সেন হলেন প্রমটার, তার বয়স হচ্ছে 60 বছর। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল। উত্তর হবে ব্রেকটের অর্থাৎ বেটল ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রশ্নধৃত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের সমুদ্রে তলিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাকেই সমুদ্র খেলো। পরের প্রশ্ন, জয় তরুণে ঠাসা কোন শহর। উত্তর হবে ব্রেটল ব্রেকটের রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আলোচ্য অংশে বলা হয়েছে যে রোম শহর ছিল জয় তরুণে ঠাসা। পরের প্রশ্ন, থিসরাস কাকে বলে। একটি বাংলা থিসরাসের উদাহরণ, থিসরাস হলো শব্দার্থের এমন এক রেফারেন্স বই যেখানে অর্থ সম্পর্কযুক্ত শব্দগুলিকে বর্ণানুক্রমে তালিকাবদ্ধ করা হয়। আর উদাহরণ হচ্ছে শব্দকোষ। পরের প্রশ্ন,
সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে? কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থটি প্রকাশ করলে সেই নতুন পদকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। যেমন মাইক্রোফোন থেকে মাইক। পরের প্রশ্ন, শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম। উত্তর হবে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এবং শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। এখানেই শেষ করছি ভিডিওটি। তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। এখানেই শেষ করলাম। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।